নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এলাম মুসা ব্লগে। আজ আমি হালকা শীতের সন্ধ্যেতে একটি রেসিপি বানাচ্ছি মচমচে করে। নাম হলো মুসুরি চিংড়ির বড়া। তার জন্য কি কি লাগবে আসুন। মুসুর ডাল, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা, চিংড়ি মাছের মাথাগুলো আগে আমরা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, তার মাথাগুলো আলাদা করা আছে, পেঁয়াজ কুচি আর সাদা তেল। এবার আমি এই মুসুর ডালগুলো আছে আমি নিয়ে বাটবো। এবার ছোট হাতটা আমি কি বাটতে পারি শিলনোড়াতে, তার মধ্যে চিংড়ি মাছের মাথাগুলোও বাটতে হবে, আপনারাই বলুন। বলো। এই ভেজানো মুসুর ডালটা আগে ভেজানো ছিল, এবার মাখা বাটাটা প্রায় হয়ে এসছে, খুব কষ্ট। এই অল্প করে এবার চিংড়ি মাছটা বাটতে হবে। এবার আমাদের ডাল বাটা হয়ে গেছে, এবার আমরা চিংড়ি মাছ বাটা করবো। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা এর মধ্যে লঙ্কা বাটাও দিতে পারেন, আবার কুচি করেও দিতে পারেন। এই আমাদের বাটাটা হয়ে গেছে, আর অল্প বাটা বাকি। এই মাথাটা আছে, এটা একদম বাটা যাচ্ছে না। আমাদের প্রায় হয়ে এসছে, এবার লঙ্কাটা বাটবো আমরা। এটা আগে এক সাইডে করে দিই। শিলনোড়াটা একটুখানি ধুয়ে নিতে হবে। তেলের মধ্যে পড়ে গেল, আগে এমন করে থেতো করে নিলাম আমি। এই আমরা বাটছি এবার। বাটাটা হয়ে এসছে, এখন অল্প লঙ্কা বাকি আছে। আমি নুন দেব, অল্প দিলাম, হলুদ, মাখিয়ে নিলাম। একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো খেতে হবে। আগে আমি আগুনটা জ্বালিয়ে রেখেছি যাতে কড়াটা গরম হয়। এবার আমি তেল দেব, পুড়ে যাচ্ছে বলে হালকা আছে করে দিলাম আমি। আরেকবার আমি ভালো করে মাখিয়ে নিলাম অল্প নুন দিয়ে। তেলটা গরম হয়ে গেছে আমাদের, এবার আমরা দিয়ে দেবো এটা। এই দিচ্ছি আমি। আর উল্টিয়ে দিলাম আমি। তার মধ্যে আমার চোখের রেতে ইয়ে ছিটকিয়েছে, তেল ছিটকিয়েছে।
একটু তেল দিয়ে দিলাম ভাত থেকে। এই আমাদের হয়ে গেল, এবার বন্ধ করে দেবো। না, একটু পরে বন্ধ করছি আমি, একটু ভাজুক। এই আমাদের হয়ে এসছে, এবার আঁচটা বন্ধ করে দেবো আমি। এবার নামিয়ে দিলাম এক এক করে। গরম খুব, এটা শীতকালের জন্য ঠিক আছে। আমাদের হয়ে এসছে এবার। কেমন লাগলো প্লিজ কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেখুন, আর খেয়ে অবশ্যই দেখবেন। আমি একটু খেয়ে দেখি, খুব গরম, দারুণ।